পবিত্র জুমার দিন শুক্রবারে দিনে না হয় রাতে যখনই সুযোগ পাবেন ছোট্ট একটি আমল করে পানির মধ্যে ফু দিয়ে যদি সেই পানিটা আপনি খেতে পারেন, জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। আপনাকে আল্লাহ সব সময় সুস্থ রাখবে এবং যত বড় কঠিন রোগ আপনার এই শরীরের মধ্যে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আপনাকে সুস্থ করে দিবে, ভালো করে দিবে। এবং এই পানিটা পরিয়ে আপনার ঘরের ছেলে মেয়ে, স্বামী, সন্তান, স্ত্রী, পরিবার পরিজন যারাই আছে সকলকে পানিটি পান করিয়ে দিবেন। যারাই পানিটি পান করবে সব সময় সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কখনো তাদেরকেও কঠিন রোগ দেবেন না এবং যত বড় রোগ তাদের শরীরের মধ্যে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে রোগকে ভালো করে দিবে, সুস্থ রাখবে। তাই অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী সুস্থ থাকার আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার দিনে না হয় রাতে যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, বারবার ডাক্তারের কাছে যেতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো প্যারালাইসিস দেবে না রোগ, কখনো কিডনির সমস্যা আপনার হবে না, কখনো আপনি স্ট্রোক করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করবে। জীবনে কখনো কঠিন বড় ধরনের রোগ আপনাকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিন্তু রোগ আসে, আল্লাহ কিন্তু সুস্থ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবার সুস্থ বানায়। আল্লাহ বলেন ওয়া ইযা মারিদু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। নবী আম্বিয়া আলাইহিস সালাম তারা জানতো যে আল্লাহ রোগ দেয়, আল্লাহ সুস্থ করে। একজন নবী বলেছেন ওয়া ইযা মারিদতু, আমি যখন রোগী হই, অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রোগ দেয়, অসুস্থ দেয়, ভয় দেখায়। আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে দিয়ে পরীক্ষা করে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু অনেক কিছু আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মাল ধ্বংস করে পরীক্ষা করবে, রোগ দিয়ে পরীক্ষা করবে। তবে আপনি এই আমলটি করতে পারলে আল্লাহ আপনাকে সুস্থ করবে। অনেক মানুষ এখন হসপিটালের মধ্যে আছে, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ডাক্তারের কাছে চলে যায়। যদি আপনি এই কোরআনি আমলটি করতে পারেন আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরে নাই। সব সমস্যা সমাধান আল্লাহ রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই কোরআনুল কারীমের এই শ্রেষ্ঠ সুন্দর সুস্থ থাকার, কঠিন রোগ থেকে বেঁচে থাকার, আপনি এবং আপনার ঘরের সবাই সুস্থ থাকার জন্য এই আমলটি আপনি কিভাবে করবেন
শুনুন, শুক্রবারে দিনেও আমলটি করতে পারেন, রাতেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। যেই কোনো সময়ে সুযোগ পাবেন আপনি আমলটি করবেন। আমলটি সকলেই, নারী পুরুষ ছোট বড় সবাই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি অজু করবেন। শুক্রবার দিনে বা রাতে যে কোনো সময় সুন্দর করে আপনি অজু করবেন। সাবধান, অজুর শুরুতে কিন্তু আপনি বিসমিল্লাহ পাঠ করতে ভুলবেন না। অজুর শুরুতে মনে করে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি অজু শুরু করবেন। অজুটা সুন্দর করে করার পর আপনি এই আমলটি কিভাবে করবেন শুনুন। আপনি অজু করেছেন, অজুটি করে তারপরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, কিন্তু আকাশের দিকে তাকিয়ে। এটা কিন্তু বড় একটা ইবাদত। আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন অজু করার পর যদি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পড়বেন। তারপরে পবিত্র জায়গাতে বসে যাবেন, একটি সুন্দর পবিত্র জায়গাতে। পবিত্র জায়গাতে বসে গিয়ে এক গ্লাস পানি সামনে নেবেন। এক গ্লাস পানি সামনে নিয়ে আপনি কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময়। এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 11 বার ইস্তিগফার পাঠ করবেন, 11 বার। এবং ইস্তিগফার পাঠ করার প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তারপরে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পাঠ করুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ শরীফ পারেন 11 বার পড়বেন। আপনার যদি মন চায় আপনি দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ 11 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পড়তে পারেন। যদি বড় দুরূদ শরীফটি না পড়েন তাহলে এই ছোট দুরূদ শরীফটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 11 বার দুরূদ শরীফ। 3 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম
পরে আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা 41 বার পাঠ করবেন। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রোগের মহা ঔষধ রেখে দিয়েছেন। এই সূরা ফাতিহাকে আল্লাহর নবীজি বলেছেন এই সূরার অন্য নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আল্লাহ সব রোগের মহা ঔষধ রেখে দিয়েছেন এই সূরা ফাতিহার মধ্যে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন বারবার, তারপরে 41 বার এই সূরাতুল ফাতিহা পাঠ করবেন, তারপরে পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি সূরা ফাতিহা কিভাবে 41 বার পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে পড়ুন, 2টি বার পড়লে বুঝতে পারবেন। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনি আবারও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে সূরা ফাতিহাটা পুরাটা পড়বেন। পড়া এভাবে গনে গনে 41 বার পর্যন্ত পড়বেন। 41 বার পড়ে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি 4 নম্বরে সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফটি পড়লেও পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ে পানির মধ্যে আপনি 2টি ফু দিবেন এভাবে শেষে বিসমিল্লাহির রহমানির রহিম। 3টি ফু হয়ে গেল। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আপনি 1 নম্বরে 11 বার ইস্তিগফার পড়বেন, পানির মধ্যে ফু দিবেন না। ইস্তিগফার কোনটা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এতটুক পর্যন্ত 11 বার। 2 নম্বরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। ছোট্টটা যদি পড়েন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। আর যদি বড় দুরূদ শরীফ পড়তে পারেন, উত্তমটা শ্রেষ্ঠটা, তাহলে দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদরা পড়বেন 11 বার। পানির মধ্যে ফু দেওয়ার দরকার নাই। 3 নম্বরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পড়বেন। 41 বার পড়ার পর একটা ফু দিবেন পানির মধ্যে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর 4 নম্বরে আপনি সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন প্রথমের মতো। 11 বার দুরূদ শরীফ পড়া শেষে 2টি পানির মধ্যে ফু দিবেন। এভাবে 2টি ফু দেওয়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংক্ষিপ্ত দোয়া করবেন, আল্লাহ আমি তোমার কোরআনুল কারীমের সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ যে সূরা, এই সূরার মাধ্যমে পানি পড়াটা পড়িয়েছি, ও আল্লাহ এই পানি পড়াটার মাধ্যমে যাতে আমরা সবাই সব সময় সুস্থ থাকি এবং কঠিন রোগ যাতে আমাদেরকে স্পর্শ না করে না হয়, এবং আমাদের রোগ থাকলে তুমি ভালো করে দাও, সব সময় আমাদেরকে তুমি সুস্থ রাখো, এই পানির মধ্যে তোমার শিফা দান করো। মানে বলবেন আর কি আল্লাহর কাছে যে আল্লাহ পানিটা যে পড়িয়েছি, আল্লাহ কোরআনের উসিলায় নবীজির উসিলায় পানিটা যাতে আমরা খাইলে সমস্ত রোগ ভালো হয়ে যায়, আল্লাহ আমাদেরকে সবসময় সুস্থ রাখো, ভালো রাখো পানিটার উসিলায়। আপনি পানিটা জন্য দোয়া করবেন। দোয়া করে আপনি পানিটা খাবেন, ঘরের সবাইকে একটু একটু করে 3 ঢোক করে খাওয়াবেন। পানি যদি কমে যায় আপনার জগ থেকে বা আপনার যেই পানির পাত্র আছে সেখান থেকে পানি গ্লাসের মধ্যে নিয়ে আরো মিশাবেন, জগের মধ্যে নিয়ে অনেকগুলো পানি করে এই শুক্রবার দিনে বা রাতে যখনই হোক এই সীমার মধ্যেই আপনারা সবাই পানি পড়াটা খাবেন। আপনি খাবেন 3 ঢোক, আপনার ঘরের ছেলে মেয়ে স্বামী সন্তান সবাই খাবে, আল্লাহ সবাই
সবাইকে সব সময় সুস্থ রাখবে, কঠিন রোগ দিবে না। কঠিন রোগ থাকলে ভালো হয়ে যাবে। পানি পরাটা খাওয়ার সময় নিয়ত করে খেতে হবে। 3 ঢোক খাবেন। হ্যাঁ, নিয়ত করবেন এভাবে যে আল্লাহ আমাকে তুমি জীবনে কখনো কঠিন রোগ দিও না, এবং যত রোগ আছে আমার শরীরে তুমি সব সুস্থ করে দাও, ভালো করে দাও। এই জন্য আমি পানিটা পান করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা আপনি পান করবেন 3 ঢোক। তবে সুন্নত তরিকা মতো পানিটা খাবেন। হ্যাঁ, আপনি বসে পানিটা খাবেন, দেখা খাবেন কোনো ময়লা আছে কিনা, সুন্নত। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, 3 ঢোকে খাবেন। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনি বলবেন। ঘরের সবাই এভাবে শুক্রবারে পানি পড়াটা শেষ করে ফেলবেন। আবার যখন শুক্রবার, আবার যখন জুমার দিন আসবে, আবার আপনারা পানি এভাবে পড়িয়ে আপনারা এভাবে আবার খাবেন। প্রতি শুক্রবারে জুমার দিন যদি পানি পড়াটা খেতে পারেন সবচেয়ে ভালো। জীবনে কখনো কঠিন রোগ আপনাদেরকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে, ভালো রাখবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সব সময় সুস্থ রাখুক, কঠিন রোগ থেকে হেফাজত করুক, বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিক। শুক্রবার ফজিলতপূর্ণ দিন এবং ফজিলতপূর্ণ রাত। আপনি আমলটি করবেন আর কবুল ও মঞ্জুর হয়ে যাবে, আর আপনি সব সময় সুস্থ থাকতে পারবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। জীবনে একবার মক্কা মদিনায় নিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।